নমস্কার, আমি সৌম্য। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, বয়েরভাঙ্গা ২০ নম্বর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে বলছি। আজকের এই তারুণ্যের উৎসব 2025-এ উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত সম্মানিত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকলকে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে উপস্থাপন করছি আজকের আমাদের মতামত। শোষণ, বঞ্চনা আর নিপীড়নের কালো আধার পেরিয়ে ছাত্র জনতার এক দফা আন্দোলনের মুখে গত 5 আগস্ট স্বৈরাচার মুক্ত হয় আমাদের বাংলাদেশ। সুদীর্ঘ যুগ ধরে অবহেলিত এই দেশের সর্বসাধারণ তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদা ফিরিয়ে দিতে নতুন করে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাছে একটি শক্তিপ্রিয় বাংলাদেশ, শান্তিপ্রিয় বাংলাদেশ প্রতিষ্ঠায় জনগণের সম্পৃক্ততার পাশাপাশি ছাত্র সমাজ তাদের মেধা, শ্রম এবং প্রতিভার যথাযথ মূল্যায়ন চায়। তারা প্রত্যাশা করে বিগত সরকারের আমলে ভোগ দখলে যে কালো রাজনীতি চলেছে অচিরেই তা শেষ হবে। সবার সম্মিলিত উদ্যোগ একটা স্বাধীন, সার্বভৌম, স্বৈরাচার মুক্ত, সুষম, নিরাপদ বাংলাদেশ গঠিত হবে, এমনটাই তাদের চাওয়া। একটি বৈষম্যবিহীন, অবাধ ও শক্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের প্রত্যাশা তুলে ধরেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রাফসান। আগামীর বাংলাদেশ থেকে সাম্যের প্রতিচ্ছবি যুগে যুগে নানা ছড়াই উত্তরায় পেরিয়ে পৃথিবীর দেশে দেশে সংগ্রামী জনতা স্বাধীনতা পুনরুদ্ধার করেছে। সাম্প্রতিক সময়ে ছাত্র সমাজের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে স্বৈরাচারী সরকার পতনের মাধ্যমে আমাদের দেশেও ঘটেছে স্বাধীনতার পুনর্জাগরণ। জাতি হিসেবে অত্যাবশ্যকীয় ও অপরিহার্য সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করাই এখন আমাদের একমাত্র লক্ষ্য। আমরা চাই বাংলাদেশ হয়ে উঠুক একটি ন্যায়নিষ্ঠ, বৈষম্যহীন সাম্যের প্রতিচ্ছবি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যেখানে প্রতিষ্ঠিত হবে সব মানুষের সমান অধিকার। প্রত্যেক সেক্টরে স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে বৈষম্য দূর হোক। চিরতরে দুর্নীতি বন্ধ করে মেধা, যোগ্যতা আর দক্ষতায় হয়ে উঠুক এ দেশের মানুষের সবচেয়ে বড় হাতিয়ার। দেশে চলমান সংঘাত, নৈরাজ্য আর দাঙ্গা সামাল দিয়ে এদেশের মানুষের মধ্যে ধর্মবন্ধতা দূর হয়ে যাক। আমরা বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ চাই। ধন্যবাদ সকলকে। উপস্থাপনা হয়েছে, কথাগুলো সুন্দর। সত্যি হবে জ্বালা না। সবাইকে নমস্কার। আমার নাম ত্রিপর্ণা মণ্ডল। আমি রাসমোহন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। আমি আমাদের স্কুলের পক্ষ থেকে এখানে তারুণ্যের ভাবনায় আগামী বাংলাদেশ নিয়ে আমাদের মতামত বলবো। আজ তারুণ্যের উৎসব 2025 আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি, উপজেলা নির্বাহী অফিসার। আরও উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব আসলাম হালদার এবং উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ও সম্মানীয় ব্যক্তিবর্গ। তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ। কবির ভাষায় বলতে হয়,
এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে স্থান, কারণ তরুণরাই আগামীর ভবিষ্যৎ। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, প্রতিটি আন্দোলন সংগ্রামের তরুণদের সপ্তদীপ্তের ভূমিকা অতুলনীয়। তরুণরাই পৃথিবীর প্রাণ। সম্প্রতি বাংলাদেশের তরুণরা রাজপথে নেমেছে সব ধরনের বৈষম্যকে রুখে দিতে, যা খুবই প্রশংসনীয়। এই সংগ্রামে প্রাণ যাওয়া আশঙ্কা থাকা সত্ত্বেও তারা মাথা নত করেনি পরাশক্তির কাছে। আগামীর বাংলাদেশ হোক সাম্যের প্রতিশ্রুতি। ছাত্র সমাজের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের স্বৈরাচারী সরকার পতনের মাধ্যমে আমাদের দেশে ঘটেছে পুনর্জাগরণ। তরুণের শক্তি রুখবে বাংলাদেশের দুর্নীতি। সমাজ ও রাষ্ট্র পরিবর্তনের মূল হাতিয়ার তারুণ্যের শক্তি। 52 ভাষা আন্দোলন, 66 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন ক্ষেত্রে তরুণদের ভূমিকা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। একজন তরুণ হিসেবে বিচার বিভাগের স্বাধীনতা, দেশের সুশাসন, আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি বলে আমি মনে করি। তরুণরাই বদলে দেবে আগামীর বাংলাদেশ। এই ঘটে যাওয়া যুগান্তরকারী আন্দোলনটি স্বৈরাচারী মনোভাব শাসকদের কঠোর বার্তা দেবে, যে জনগণের একতার কাছে স্বৈরতন্ত্র কিভাবে পরাজিত হয়। আমি চাই বাংলাদেশ হয়ে উঠুক বৈষম্য বিরোধী, যেখানে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলে সম্মান পাবে, সকলে অধিকার পাবে। আমি একজন তরুণ হিসেবে একটি কল্যাণমূলক রাষ্ট্র, বিশ্বের উন্নত দেশের সারিতে বাংলাদেশকেও দেখতে চাই। আমি তরুণ হিসেবে চাই আমার বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, এমন দেশই হবে আমার গর্ব। তরুণরাই হবে আগামীর অগ্রদূত, তরুণরাই গড়বে আগামীর ভবিষ্যৎ। দেশকে উন্নত করতে তরুণরাই রাখবে প্রধান ভূমিকা। সবাইকে ধন্যবাদ। এরপরে গ্রুপ দেন, পরের টেবিল কি রেডি আছে? তোরা রেডি? তাদের মাইকটা এখানে দাও বাবা। ব্লুটুথ মাইক, তার ছাড়া ওয়্যারলেস। এই সবার নিম্নবিত্ত স্টাইল, মধ্যবিত্ত নয়, হচ্ছে নিম্নবিত্ত স্টাইল। তা তো কম নেবে না। তো বলছি যে একটু পরে পরিচয় দিন, তার আগে কিছু পরিচয় দিন। আমরা হতে চাই না বৈষম্যের শিকার। আগামীর বাংলাদেশে হবে সবার সমান অধিকার। আসসালামু আলাইকুম, আমি আমেনা খাতুন, জিওতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষ কর্মশালায় উপস্থিত হয়েছি। আজ তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষ কর্মশালায় আমার বক্তব্য আমি আপনাদের সকলের সামনে উপস্থাপন করছি। আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার ও বাক স্বাধীনতার। আগামীর বাংলাদেশ হবে সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক। আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যে বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত, দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, নির্যাতনমুক্ত ও নিপীড়নমুক্ত। আগামীর বাংলাদেশকে অর্থনৈতিক দিক থেকে আমি উন্নত দেখতে চাই। আগামী বাংলাদেশকে বিজ্ঞান, শিল্প, সাহিত্য ও ক্রীড়াসহ সকল ক্ষেত্রেই আমি প্রথম সারিতে দেখতে চাই। বাংলাদেশ গড়ে উঠবে একের পর এক আধুনিক শিল্প শহর, যেখানে নির্মিত হবে প্রয়োজনীয় সকল পণ্য। সবুজে ঘেরা মেগাসিটি গড়ে উঠবে একের পর এক। আমি বাংলাদেশকে একটি শক্তিশালী দেশ হিসেবে দেখতে চাই। আমরা নীতিভিত্তিক রাষ্ট্র চাই, নেতা ভিত্তিক নয়। আমি চাই বাংলাদেশ থেকে বেকারত্ব নামের অভিশাপটি যেন উঠে যায়। আমি চাই বাংলাদেশ একটি দূষণ ও শোষণ মুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক। আমি চাই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান হবে আরও উন্নত। হাতে হাত রাখি, সবাই মিলে স্বপ্নের বাংলাদেশ বলি। সকলকে ধন্যবাদ। এই ছিল আমার আজকের উপস্থাপন। পরের টেবিলে দিয়ে দেন।
পানি দেবেন